হঠাৎ করে আনসার বাহিনীর এরকম বেপরোয়া হয়ে ওঠার পিছনে মূলত কি কারণ রয়েছে? যেখানে দেশে একটি বড় ধরনের বিপর্যয় চলছে, বন্যা হচ্ছে, কেবলমাত্র সরকার গঠন করেছে। ঠিক এই মুহূর্তে একের পর এক দাবি নিয়ে যখন সরকারের কাছে যাচ্ছে, তখন হঠাৎ করে আনসার বাহিনী এইভাবে বেপরোয়া হয়ে তারা গুলি পর্যন্ত বর্ষণ করেছেন। আর হঠাৎ করে আনসার বাহিনীদের এই তাণ্ডবে সমন্বয়কারীদের অনেক ছাত্র আহত হয়েছেন এবং হাসনাত এখন কিন্তু মৃত্যুসজ্জার মতন লড়ালড়ি করছে। এই মুহূর্তে বর্তমান আনসার বাহিনীর কি পরিস্থিতি হতে পারে, চলুন আমরা জেনে আসি আমাদের নাইম এলি ভাইয়ের চমৎকার একটি ইউটিউব চ্যানেল থেকে। Kitamat matun apne afa kitamat matun mojatar teme agiya dilo itane lagiya husto hইলো না আম গেল সালা গেল বেশি খাইতে গিয়া বাদে অল্পেলা গেল পাইলো না আবার বুঝছেন না বিষয়টা ভাবি কই কি তারে কইতে এরকম সিলটি ভাষায় আমি কই বুঝছো না কথাটা কইছে বেশি খাইতে গিয়া অল্পের নাগাল পায় নাই। দেখেন আনসার ভাইরা, আমার সাথে আপনাদের রাগ করার কিছু নেই। আমার ইনবক্সে অনেকে অনেক মেসেজ পাঠিয়েছেন, আমি দেখেছি। আমি বরাবরই বলি আপনাদের আন্দোলনটা যৌক্তিক, কিন্তু টাইমিংটা রং টাইমিং। আপনারা দেখছেন সারা বাংলাদেশের অবস্থা। তো এখন ফাইনালি কি হচ্ছে দেখছেন, খবর পান নাই, এবার একে একে খবর নিতে থাকেন। আজকে আমরা দেখলাম যে গতকালকের ঘটনার জেরে আনসাররা গুলি চালিয়েছে। আমাদের প্রথম সারির গণমাধ্যমগুলো এই তথ্য বলছে। পাশাপাশি প্রথম ধাপে তারা অনেকটা গুন্ডামি ভাবে থাকলেও সেনাবাহিনীর গাড়িতে হাত দেওয়া, হাসনাত আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া, এরপরে আজকে সারা রাত দেখছেন তো কি হয়েছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমি যখন নিউজ করছি তখনও আপনার রাজু ভাস্কর্যের সামনে সার্জিসের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন, আম জনতা আছেন, তারা পাহারায় আছেন, কারণ তারা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপনারা যেটা গতকালকে পাইছিলেন, মিনিমাম লেভেলে যেটা পাইছিলেন, রেস্ট প্রথা যেটা বাতিল হয়েছিল, মানে আনসার সদস্যরা যতদূর আমি জানি তারা সারা বছর চাকরিতে থাকে না, সম্ভবত 6 মাস তারা চাকরি পায়, আবার 6 মাস তারা মানে বসে থাকতে হয়। আমি একদিন বলছি যে এটা হইতে পারে না, কারণ এই মানুষগুলোর পরিবার আছে, তাদের খাওয়া দাওয়া জরুরি, সুতরাং তাদেরকে পার্মানেন্ট করা হোক। তো আজকে উপদেষ্টাদের সাথে প্রথম বৈঠকে কিন্তু সফল একটা ভূমিকা পেয়েছিল আনসার সদস্যরা। তো ভূমিকাটা পাওয়ার বিষয়টা কি ছিল, রেস্ট প্রথাটা যেটা তাদেরকে বসায় রাখতো ওইটা বাতিল। বাট তাদের দাবি ছিল জাতীয়করণ, মানে সরকারিকরণ। আজকে পুলিশের মতন অথবা অন্যান্য যে সশস্ত্র বাহিনীগুলো আছে তাদের মতন তারা অধিকার নেওয়া, অতিরিক্ত করে সচিবালয়ে দৌড়াদৌড়ি মারামারি। এবার ফাইনাল আসেন, আজকের পরে যদি বাংলাদেশের আনসারের কোন সদস্য কোন জায়গায় কু করার চেষ্টা করেন, আমি তো বলি যে আনসারদের একদম হাই অথরিটিজে যারা আছে এদের মধ্যে অনেকেই আমার ধারণা ভারতের র কর্তৃক প্রভাবিত, নয়তো যে ভাইরা মাঠে আসছেন আটক হওয়ার পরে দেখছেন তো তাদের সরল বক্তব্য, গরিব মানুষ ভাই, চাকরিটার জন্য তারা গেছে, কিন্তু ওইখানে গিয়ে যে স্টেপ 2টা করবে এটা তারা ভাবে নাই। এখন স্টেপ 2 করে সবার জন্য ক্ষতি হয়ে গেল না। এখন কি বলা হয়েছে, সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, হাসনাত সহ 40 জন আহত হয়েছে। আর কালকে যে ঘটনা ঘটেছে এটাকে আনসার কু হিসাবে উল্লেখ করা হয়েছে, এবং কি আগামী দিনে, এটা মানে আজকের কথা বলে নাই, সামনের দিনগুলোতে কোন ধরনের আনসার কুর বা অভ্যুত্থানের যদি চেষ্টা করা হয় তাহলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। একটা দেশে সার্জিস হাত ভাঙা দিবে, সে তো সরকারে নাই, সে বলতে পারে, কিন্তু সরকারে থাকা কি উপদেষ্টা আসিফ, সে বলছে যে এদের প্রত্যেকের ভয়াবহ পরিণতি আসতে যাচ্ছে। ইভেন যেই সকল আনসার সদস্যরা ছাত্রদের গায়ে হাত তুলেছে, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করেছে, গুলি চালিয়েছে, ফুটেজ আছে, প্রত্যেককে গ্রেফতার করা হবে। ইভেন যতটুকু কালকে পাইছিল এটা নিয়ে ধরেন হয়তো নেগোসিয়েশন করার জন্য সামনে 2 দিন 4 দিন বা এক সপ্তাহ পরে আরেকটু সুন্দরভাবে লিখিতভাবে, যেমনটা ডক্টর ইউনূস সাহেব বলছিলেন যে আপনারা লিখিতভাবে আমাদের কাছে আসবেন, আইনগত ইস্যু আছে, আমরা টেকনিক্যালি বিষয়গুলোকে সামনে আনবো। কিন্তু এখন তো আর ভাই কোনো ইস্যুই নাই। না রেস্ট প্রথা যেটা বাতিল হয়েছিল এটাও কিন্তু এখন কার্যকর হবে কিনা সেটাই সন্দেহ। বোঝেন নাই, আগের জায়গাতে আছেন, আন্দোলনের সুযোগ নাই। আসিফ মাহমুদ দেখছে কোন ষড়যন্ত্রই ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না। জুডিশিয়াল কু, পথভ্রষ্ট আনসার কুর উদাহরণের পরেও যদি সাবধান না হন তবে সামনে ভয়াবহ পরিণতি আপনাদের ঘটতে যাচ্ছে। তবে বর্তমানে আরেকটা খেলা শুরু হয়ে গেছে, যাই ঘটে আওয়ামী লীগ সরকার যেমন বলতো বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত, এখন দেখেন ভাই যাই ঘটে বলা হয়ে থাকে যেটা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা এগুলা করতেছে। এখন আওয়ামী লীগ কি মানে এত আনসারও হয়ে যায়, কখনো ডাকাইতের বেশে নাকি ঘুরে, কি যে ভাই কি এগুলা কিন্তু আবার সঠিক না, ঠিক আছে? এটা বেশি দিন শুনলে আবার ভাল লাগবে না। যাই করতেছে ঘোরাফেরা খালি বারবার আওয়ামী লীগের কথা আসতেছে, যুবলীগের কথা আসতেছে, মানে আমার মনে হয়
এখানে যেটা ঘটনাটা ঘটে একদম মাথা পর্যায়ে মাথাগুলোরই সাইজ করতে হবে। প্রত্যেকটা সেক্টরে যে মাথাগুলোতে আছে অধিকাংশই এরা ভারত কর্তৃক প্রমোটেড, ভারতের সাথে এদের কানেক্টিভিটি আছে। আচ্ছা। এমনকি আমরা যতদূর শুনেছি বিভিন্ন যে নিয়োগগুলো ছিল সেখানেও ভারতের একটা সম্মতির ইস্যু থাকতো। আচ্ছা। আমাদের এই কি বলে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে এরকম অনেক ঘটনা নাকি ঘটছে। আচ্ছা। তো এখন আপনারা কি পাইলেন, যে রেস্ট প্রথাটা পাইলেন, এটাও কোনো গ্যাজেটেড হয় নাই, বুঝেন নাই? কালকে একটা আলোচনা হয়েছিল সুন্দর, কিন্তু এরপরে যেটা করছেন এটার পরে কি এটা গ্যাজেটেড হওয়ার সুযোগ আছে? না। আর যদি মনে করেন আমরা মাঠে নামো 20-30 হাজার মানুষ এক হয়েছে, পোলা পাইন ঘুমাই গেছে, দেখছেন তো নমুনাটা? ত্রাণের কাজ ত্রাণ চলতেছে, কিন্তু বাটামের কাজ দেওয়া লাগলে কোনো সমস্যা হবে না। আচ্ছা। কি পাইলেন, কি অর্জন করলেন? তবে আমরা আমাদের জায়গা থেকে আবার বলি, প্রত্যেকটা আনসার ভাইয়ের যেই দাবিগুলা সঠিক। এটাকে এখন তাদের উপর গোসারসা না কইরা অন্যায় কইরা ফেলছে, তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে, উস্কানি দাতাদের গ্রেফতার করতে হবে, সাজার মধ্যে আনতে হবে। বাট বাকি যারা গরিব মানুষ, গরিব ঘরের সন্তান, 6 মাস চাকরিতে থাকে, 6 মাস থাকে না, একটা পরিবার আছে প্রত্যেকটা পুরুষের, সেই জায়গা থেকে পেটের দায়ে নামছিল। তবে তারা বুঝতে পারে নাই যে এখানে সেরকম কিছু হবে। তো সামনে থেকে উপর থেকে ডাক দিলে দৌড় দিয়েন না, পরে নিজেরও বিপদে পড়বেন। হ্যাঁ, মিনিমাম যে চাকরি আছে সেটাও থাকবে না। তবে আমরা ডক্টর ইউনূসের সরকারের কাছে আবেদন জানাচ্ছি আনসারদের পক্ষ থেকে যে এখন একটু গোসা টাইম বা এখন একটা অস্থির সিচুয়েশন, সবকিছু একটু ঠান্ডা হলে ইনশাআল্লাহ আনসার ভাইদের যে দাবি দাওয়াগুলো সেগুলো যেন পূরণ করা হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।